আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা লাইলাতুল কদর সম্পর্কে জানব। আল্লাহ তাবারক তাআলা লাইলাতুল কদর সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাজিল করে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে ৯৭ নম্বর সূরার নাম লাইলাতুল কদর। ৫টি আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন যে নিশ্চয় আমি আল্লাহ লাইলাতুল কদরের রাতে এই কোরআনুল কারীমকে নাজিল করেছি। প্রথম আয়াতের তরজমা। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলছেন এ নবী আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি, এর ফজিলত কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তিনি বলছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা হলো 1000 মাস ইবাদত হইতে উত্তম। কেন উত্তম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। কেননা এই রাতে ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতা এবং অগণিত ফেরেশতা আল্লাহর নির্দেশে জমিনে অবতরণ করেন, জমিনে আসেন। তারপর আল্লাহ কি বলছেন যে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই লাইলাতুল কদর রাত শুধু শান্তি আর শান্তি। কতক্ষণ? মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটা হলো লাইলাতুল কদর যে সূরা কদর এর তরজমা। এবার আমরা জানবো এই সূরার শানে নুজুল জানবো, এই সূরার প্রেক্ষাপট জানবো। এই সূরা কখন নাজিল হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সাহাবাদেরকে নিয়ে তিনি বানি ইসরাইল জামানার বানি ইসরাইল গোত্রের একটা লোকের কথা বর্ণনা করেছিলেন। ওই লোকটা তিনি 1000 মাস জিহাদের ময়দানে ছিলেন। তার ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সম্মুখে বর্ণনা করছিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বর্ণনা করলেন, সাহাবারা তিনারা বললেন ইয়া রাসূলুল্লাহ, তিনারা দীর্ঘ হায়াত পেয়েছিলেন, যার কারণে এত ইবাদত করেছেন। আমাদের তো সংকীর্ণ জীবন, অল্প সময় 60 থেকে 70 বছর 80 বছর, এর মধ্যে আমরা কিভাবে এত ফজিলত অর্জন করব। তখন এই কোরআনুল কারীমের মধ্যে এই সূরাটা নাজিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানলাম যে শানে নজুল জানলাম, যে সূরাটা কিভাবে এই সূরাটা নাজিল হওয়ার কাহিনী জানলাম, কিভাবে নাজিল হলো। এবার আমরা জানবো যে এই লাইলাতুল কদরে 6টা ফজিলত রয়েছে। 6টা ফজিলতের মধ্যে 4টে রয়েছে কোরআনুল কারীমের মধ্যে আর 2টো রয়েছে সহিহ হাদিসে। তো 4টির মধ্যে প্রথম ফজিলত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। তো এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে লাওহে মাহফুজ, কোরআনুল কারীমের মধ্যে সূরা বুরুজের মধ্যে বলছেন যে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ, আমি আল্লাহ কোরআনুল কারীমকে লাওহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছি এবং এই লাইলাতুল কদরের রাত্রি এই প্রথম আসমানে আমি এই লাইলাতুল কদরের রাত্রি প্রথম আসমানে আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। তো এরপর থেকে দীর্ঘ 23 বছরে অল্প অল্প যখন যা প্রয়োজন সেইভাবে আমি অল্প অল্প আমি আল্লাহ কখন একটা আয়াত কখন একটা সূরা এইভাবে আমি পৃথিবীতে পাঠিয়েছি। তো এখান থেকে আমাদের বুঝে আসছে যে লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। এটা হচ্ছে প্রথম ফজিলত। তো দ্বিতীয় ফজিলত কি? দ্বিতীয় ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 25 নম্বর পারা সূরা দুখান 3 নম্বর আয়াতে বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। লাইলাতুল কদরকে লাইলাতুল মুবারাকাও বলে, লাইলাতুল কদরকে লাইলাতুল মুবারাকাও বলে, সম্মানীয় রাতও বলা হয়। তো তৃতীয় নম্বর ফজিলত কি? তৃতীয় নম্বর ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রি হলো যদি ইবাদত কেউ করে
তাহলে এই রাত্রি হচ্ছে 1000 মাস ইবাদত হইতে উত্তম। 1000 মাস ইবাদত করে যে ফজিলত অর্জন করব, যে নেকি অর্জন করব, একটি রাত যদি আমরা জাগ্রত থেকে ইবাদত করি তাহলে সেই পরিমাণ সওয়াব বা নেকি অর্জন করব আমরা। 3টে ফজিলত হলো। 4 নম্বর ফজিলত হলো কি? 4 নম্বর ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ফেরেশতা, যে জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতা অসংখ্য ফেরেশতাকে নিয়ে রবের নির্দেশে মানে জমিন অবতরণ করেন। জিবরাইল আলাইহিস সালামের হাতে একটা পতাকা থাকে, যে পতাকাটা নীল রঙের পতাকা নিয়ে আসেন এবং কাবা শরীফে স্থাপন করেন, এবং ওখান থেকে জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাকে তিনি লিডার দিয়ে মানে অর্ডার দিয়ে দেন যে ফেরেশতা মণ্ডলী তোমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ো আর দেখো এই রাত্রে কে ইবাদত করেছে, কে রুকুতে রয়েছে, কে সিজদা রয়েছে, কে কোরআন তেলাওয়াতে রয়েছে, কে জিকির আজকারে রয়েছে। এমনিভাবে ফেরেশতা মণ্ডলী জিবরাইল আলাইহিস সালাম তিনি সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দেন তোমরা দেখতে থাকো এবং তোমরা আল্লাহর কাছে এই বান্দাদের জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কুরআনুল কারীমের মধ্যে 4টে ফজিলত আমরা পেলাম, এবং সহিহ হাদিসে রয়েছে 2টো ফজিলত এই লাইলাতুল কদরের রাত্রি। তার নাম্বার 1 ফজিলত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহকে রাজি করার নিয়াতে, খুশি করার নিয়াতে লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে 5টা ফজিলত আমরা জানলাম। আর আরেকটা ফজিলত হলো কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা লাইলাতুল কদরে কোন দোয়া করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা তুমি লাইলাতুল কদরের রাত্রে এই দোয়াটা করবে যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। ই আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আয়েশা তোমরা এই দোয়াটা বেশি বেশি করে করবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা লাইলাতুল কদরের রাত্রে এই দোয়াটা আমরা বেশি বেশি করে করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো আমরা 6টা ফজিলত জানলাম, যেটা লাইলাতুল কদরের রাত্রে যদি আমরা ইবাদত করি তাহলে এই 6টা ফজিলতই পেয়ে যাব।